আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ জিহাদ আলী বলছি, পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে। আমি আপনার ভূত.com-এর একজন নিয়মিত লিসেনার। রাসেল ভাই, আপনার কণ্ঠ যেন মিশে আছে আমার রক্তে। আমি কিভাবে যে বোঝাবো। যাই হোক, তিনি এরপরে আরও অনেক কথা বলেছেন এবং তিনি বলছেন তো দেরি না করে সরাসরি ঘটনায় যাই। রাসেল ভাই, আমার দাদা ভাইয়ের বাড়ি আমার বাড়ির সাথেই। ছোটবেলা থেকে দেখে আসছিলাম আমার দাদার ভাইয়ের এক ছেলে, মানে আমার চাচা, কেমন যেন এক অদ্ভুত ধরনের পাগল। সে একা একা কার সাথে যেন কথা বলে। সে যে ঘরে থাকে মাঝে মধ্যেই গভীর রাতে চিৎকার করে কান্নাকাটি করে ওঠে, বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমার বাবা মাকে অনেকবার বলেছি চাচা কেন এরকম করে, তারা এই বিষয়ে আমাকে কিছু বলতে চান না। একদিন পড়ন্ত বিকেলে বাড়ি থেকে বের হচ্ছিলাম, ঠিক তখন দেখতে পেলাম আমার দাদি, মানে আমার দাদার ভাইয়ের বউ, আমার ওই পাগল চাচার মা এবং আশেপাশের বাড়ির 2-1 মহিলাদের সাথে একসাথে বসে তারা গল্প করছে। ঠিক তখনই শুনলাম আমার সেই চাচার বিষয়ে দাদি কি যেন বলছে। আমি দাদির কাছে এগিয়ে বসলাম। দাদি বলতে লাগলো চাচার পাগল হওয়ার পেছনের ঘটনা। দাদি বলতে লাগলো আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। আমার চাচার বয়স তখন 20-21-এর মতো। আমাদের বাড়ির পাশেই ছিল একটা বড় বিল। ধানের জমিতে পানি দেওয়ার জন্য আমার দাদা ভাই সেখানে একটা শ্যালো মোটর বসায়। শ্যালো মোটর দিয়ে নিজের জমি সহ অন্যদের জমিতে পানি দেয়। অন্যদের জমিতে পানি দেওয়ার কারণে তারা দাদাকে ধান কাটা শেষে কিছু ধান দিত। দাদা, আমার চাচা একই সঙ্গে শ্যালো মোটর দিয়ে জমিতে পানি দেওয়ার কাজ করত। 1 বছর নাকি প্রচণ্ড খরা হয়, বিলের সব ফসল পানির অভাবে মরে যেতে লাগে। তখনই ঘন ঘন পানি দিতে হচ্ছিল ফসলের জমিতে, এমনকি রাতের বেলাতেও পানি দিতে হতো। পানি দেওয়ার কাজে দাদা ও চাচা একসঙ্গেই থাকতো। আমাদের বাড়ির পাশে যে বিলটা ছিল সেই বিলের মাঝখানে ছিল একটা বড় সরকারি দিঘি। সেখানে অনেক বড় বড় মাছ। দিঘিতে মাছ ধরা নিষেধ ছিল। একদিন দাদা হঠাৎ সারাদিন জমিতে পানি দেওয়ার কাজ করে বিকেলের দিকে অসুস্থ হয়ে যায়। তাই চাচাকে বাধ্য হয়ে বিলে একাই যেতে হয় ফসলের জমিতে পানি দিতে। বাড়ি থেকে বের হতে গিয়েছিলেন তিনি। ঠিক তখনই চাচার মনে হলো মাছ ধরার টোটাটা নিয়ে যাই। দিঘিতে বড় বড় মাছ আছে, রাতের অন্ধকারে কেউ তো দেখবে না। খরার সময় দিঘিতে মাছ ধরা নিষেধ থাকে। বর্ষার সময় বিল ও দিঘির পানি যখন মিলে যায়, দিঘির মাছগুলো বেরিয়ে বিলের মধ্যে ছড়িয়ে যায়। তখন শুধু মাছ মারার আদেশ থাকে। তো খরার সময় দিঘির পানি দিঘির পাড় থেকে একটু নিচে নেমে যেত এবং তখন কিছু মাছ দিঘির পাড় ঘেঁষে পানির মধ্যে গা ভাসিয়ে থাকতো। ওই দিঘিটা নিয়ে আগে লোকজন অনেক রকমের ভৌতিক ঘটনার কথা বলতো। চাচা ছিল খুব সাহসী, সেই জন্য একা রাতের বেলা দিঘিতে মাছ ধরার সাহস দেখিয়েছিল। তখন চাচার বাড়ি থেকে ট্যাটা তিনি নিয়ে বাড়ি থেকে বের হন। চাচা রাত 8টার দিকে বিলে পৌঁছান। বিলে পৌঁছেই শ্যালো মোটরটা চালু করে দেন। ফসলের জমিগুলোতে পানি দিতে থাকেন। আর চাচা মনে মনে চিন্তা করেন রাত একটু গভীর হোক, টেটা দিয়ে দিঘির দিকে এগোবো। রাত গভীর না হলে লোকজন দেখে ফেলবে। প্রায় রাত 11টার দিকে চাচা দিঘির পাড়ে যে টেটা নিয়ে বসেন। দিঘির পাড়ে পৌঁছাতেই দিঘির এক পাড়ে দেখলেন একটি কালো শেয়াল তার দিকে আগুনের মতো চোখ করে তাকিয়ে আছে। চাচা ভাবলেন রাতের বেলায় শেয়ালের চোখ এরকম জ্বলবেই, এটাই স্বাভাবিক। শেয়ালগুলো চাচাকে দেখে একভাবে চাচার দিকে তাকিয়ে রইল। চাচার হাতে ছিল একটা টর্চ। চাচা টর্চ লাইটের আলো এবং টেটা দিয়ে মাছ ধরতে লাগলেন। শোল, টাকি ইত্যাদি মাছ পাচ্ছিলেন। চাচা দিঘির পাড়ের দিকে খেয়াল করে দেখলেন শেয়ালগুলো আগুনের মতো জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। তিনি মাছ ধরছিলেন। ঠিক পানির মধ্যে তিনি হঠাৎ দেখতে পেলেন একটি বোয়াল মাছ চিত হয়ে ভেসে বেড়াচ্ছে। সে সাধারণত বোয়াল মাছের পেটে যখন ডিম আসে তখন তার এরকম চিত হয়ে ভাসতে থাকে। চাচা দেখলেন বোয়াল মাছের পেটের নিচে যে অংশটা, সাদা অংশ, সেটা একটা উজ্জ্বল আলো ছড়াচ্ছে। সেই উজ্জ্বল আলোটা দেখেই চাচার লোভ আরও পেয়ে যায় বেশি। তখন চাচা পাড়ের ওপর থেকে টেটা দিয়ে মাছটিকে আঘাত করেন। টর্চের আলোয় চাচা দেখতে পান মাছের গায়ে টেটার আঘাত লেগেছে। চাচা টেটাটি আস্তে আস্তে তুলতে থাকেন। কিছুটা দূরেই মাছটি আবার সেই রকমভাবেই দেখেন তিনি ভেসে বেড়াচ্ছে। কিন্তু এইবার মাছটি যে জায়গায় ভাসছে সেখানে আঘাত করলে পানিতে নামতে হবে। চাচা কোমর পানিতে নেমে মাছটিকে ধরার জন্য যান। মাছটিকে আবারও আঘাত করেন, কিন্তু এবারও দেখেন মাছটি আবার চাচাকে ছেড়ে একটু দূরে ভাসছে। অনেকক্ষণ এরকম চলতে থাকে। শেষ পর্যায়ে
চাচা মাছটিকে সত্যি সত্যিই আঘাত করতে সক্ষম হন। মাছটিকে আঘাত করার পর মাছটি একটা শব্দ করে এবং চারিদিকে শুরু হয় তুমুল ঝড়ের মতো বাতাস, ভয়ানক শেয়ালের আর্তনাদ। আরও এক অদৃশ্য শক্তি এসে চাচাকে দিঘির পানিতে চোবাতে থাকে। হঠাৎ অদৃশ্য শক্তিটা চাচাকে ছেড়ে দেয়। চাচার অবস্থা খারাপ। চাচা দিঘির পানি থেকে উঠে দেখল কালো শেয়ালগুলো তখনও তার দিকে তাকিয়ে আছে। চাচা সোজা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো। অবয়বগুলো চাচার পেছন পেছন আসতে লাগলো। সেখানে বেশ কিছু অবয়বও ছিল। চাচা বিল থেকে দৌড়ে বাড়ির উঠোনে এসে পড়ে যায় এবং আমার দাদিকে চিৎকার করে ডাকতে থাকে। আমার দাদি চিৎকার শুনে দাদি সহ ঘরের সবাই বাড়ি থেকে বের হয়ে আসে। চাচার সারা শরীর ভেজা, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। দাদি দৌড়ে গিয়ে চাচাকে বলল, কি হয়েছে তোর? চাচা সব ঘটনা খুলে বলল। আমার দাদা চাচাকে গালাগালি করতে লাগলো। চাচাকে গোসল করিয়ে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। চাচা বিছানায় শুয়ে ভাবতে লাগলো আজকে তার জীবনে একই ঘটনা ঘটলো। এগুলো ভাবতে ভাবতে মস্তিষ্ক ক্লান্ত হয়ে তিনি এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে গেলেন। এরপরে সকালে ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করতে থাকেন তিনি। বলতে থাকেন, আমাকে মাছ দাও, আমি কাঁচা মাছ খাবো। আর